কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে, আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100-এ 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সালেহ বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যান রিস্কার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবে। আর ওই পেরেশানিতে 100-তে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না, সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও, ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদুল্য করে দিচ্ছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় খবরে নিয়ে নবী হে তুমি বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ দেয়নি, কত আর বলি। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, জানবি। মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়, জি না ভাই, এটা খুশির বিষয় নেই। একটা দিন আসছে, সেদিন জাররাতিন খায়রাইয়্যিরা জাররাতিন শাররাইয়্যিরা, সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের, বিচারের দিনটা 50,000 বছরের, 1000 গুণ, 1000 গুণ। আল্লাহ বলছেন সূরা নাবাটা কেমন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন পড়লাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ? আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই, এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা? কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটার নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার
আপনার কিনা মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনরা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে। এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না। যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে। শূন্য অবস্থায় পৃথিবীটা থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রথম সুর ফেঁকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে। পেছনে বলতে 40 বছর পর আসবে, তখন মানুষ কবর থেকে উঠবে। সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠবে, উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার, সূর্য তো নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইজা শামসু কুব্বিরাত, সূর্য পড়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে, চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে, তারকারাজি বলে আর কিছু নাই, সৌরজগৎ শেষ, দুনিয়া জগৎ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে আঁধার। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না। তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের তৈরি? আল্লাহ জানে। আল্লাহ নূরের তৈরি নয়, তবে আল্লাহর কাছে নূর আছে, আমার কাছে লাইট আছে। এই আলোটা কার? এই জেনারেটরটা কার? জেনারেটরটা আব্দুল সাত্তারের, তাহলে লাইটটা আব্দুল সাত্তারের। তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয়, তেমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নূরে গোটা ময়দান ঝকমক করবে। কিন্তু মুশকিল হলো ভাইরা, জিন নামে একটা প্রাণী আছে, আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাবো, আমার পাশের লোকটা দেখতে পাবে না। এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে, ফেরেশতারাও জিন, ফেরেশতারাও হলো জিন। ফেরেশতাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে, কাউকে দেখা না দিলে দেখতে পাবে না। তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে। যারা ঈমানদার তারা দেখবে, বেঈমানরা দেখতে পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলেছেন আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলে দিয়েছেন যারা তারাও না, তারা দেখতে পাবে না, আর যারা ঈমানদার তারা দেখবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। ওর মধ্যে মুনাফিক যারা থাকবে, বেঈমান যারা থাকবে, আঁধারে ঘুরঘুর করে বলবে ঈমানদারদের কাছে গিয়ে তোদের নূরে আমাদেরকে নিয়ে নে। নূর কম বেশি হবে? সূরা তাহরিম আছে নূর কম বেশি হবে, নূরের আলো কম হবে বেশি। অনেক কথা বললাম আপনাদের কাছে, এবার একবার কসম খেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবগুলি সত্য। আপনার মন বুঝবে তা সত্য, না বুঝবে তাও সত্য। ঘটবে, ঘটবে। বিশ্বনবী বলেছেন ঘটবে। আল্লাহ নবী বুরাইদাকে ডেকে বলছে, এই বুরাইদা, বুরাইদা এদিকে এসো। না, হারিস রাদিয়াল্লাহু তাআলা, ভুল বলছি, হারিস শোনো,
ইয়া রাসূলুল্লাহ বলেন তোমার ঈমানের অবস্থা কেমন, তোমার ঈমানের হালাতটা এখন কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান 100-তে 100 আছে, আমার ঈমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি, ঘাটতি হয়নি, ভাঁটি পড়েনি। ঈমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে। নবীজি বললেন তুমি এত বড় দাবি করছো? বলছি জি। নবীজি বললেন বলো তোমার ঈমানের হালাত বলো। তখন হযরতে হারিস বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি? বলে কেমন হালাতে কেটেছে? হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ ফজরের পর তেলাওয়াত করে আমি যখন ধ্যান মগ্নতে রয়েছি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি, তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন আমি ওই রকম জাহান্নামকে দেখছি। আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন, মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁঝিয়ে গেল। আগুন একে অপরে লড়াই করছে, একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আর জাহান্নামীদেরকে জাকুম জ্বালিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে, গরম পানি খাওয়ানো হচ্ছে। নবীজি গো ওই অবস্থায় আমার সকাল গেছে। আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে, মনে হচ্ছে জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে। ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি। মনে হচ্ছে সত্য সত্য নয়, মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখিরাতটা আমার কাছে এত পরিষ্কার আছে, এখানে এতটুকু কিন্তু নাই। হতেও পারে নাও পারে, এটা তো দূরের কথা। আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ঈমান মনে হচ্ছে যেন এক। এই অবস্থায় সকাল গেল, এই অবস্থায় দুপুর গেল, এই অবস্থায় সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে। নবীজি বলছেন হারিস রে তুমি ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো এই দাবিটা 100-তে 100% সত্য আছে। আমাদের একবারও হয়? আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি আপনাদের হবে কেন, আপনাদের হবে কেন? এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে, সাদা টুপি পাঞ্জাবি পরে, লোকে ভাবছে যে ফেরেশতা। আমি বেঈমান মুনাফিকটার কোনোদিন চোখে পানি আসে না জাহান্নামের ভয়ে। আপনাদের কেন আসবে? জি একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি 100% ঈমানদার। আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি। জীবনের হিসাব কোনোদিন করিনি, কিয়ামতে কি হবে হিসাব করিনি। আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম আর লোকের ভুল দেখলাম, নিজের ভুল কোনোদিন দেখিনি। আর কে কি করেছে দিন রাত খালি হিসাব করেছি, এই করলো, ওই হারাম করলো, ওই টাকা করলো, ছিল না ওর বাপের কিছু ছিল না, শালা ভিক্ষা করে খেত, আজকে কোটিপতি হয়ে গেছে। লোকের কথা বলতে বলতে জিন্দেগি শেষ করেছি, কিন্তু আমি কোন প্ল্যাটফর্মে আছি একবারও দেখিনি যে আমি 2 নম্বরে আছি না 1 নম্বরে আছি, আমার গাড়িটা কোথায় যাবে। সাহাবারা জেলা মাজমানেরা লোককে দেখতেন না, নিজেকে দেখতেন। হযরত উমর কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি। হযরত উমরকে বলা হতো, হযরত উমরকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি মানে
কোরআন নাজিল যে হচ্ছে, ওহি যে আসছে, আয়াতগুলো যে গাঁথুনি দিয়ে দিয়ে রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে, তাই এই মাওফাকুল ওহি একটা সাহাবীকে বলা হয়েছে, সেটা উমার। তার মানে উমারের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই কথার উপরে। এই রকম কয়েকটি আয়াত আছে। একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে, এইটাকে যখন কেবলাকে রহিত করে দেয়া হলো, ওইটা আগে কাবা ছিল, ওই দিকে মানুষরা সাজদা করত, ওই মুখে মানুষ নামাজ পড়তো, ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো, আর মক্কাটা যখন কাবা হয়ে গেল, তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে। পূব দিক থেকে পশ্চিমমুখে নামাজ পড়বো নাকি, কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়বো নাকি, উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো। তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন, আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কোথায় নামাজ শুরু করব? আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, আবু জার, যাকে শুধাইছে আল্লাহ রসুলকে, যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে। আপনি যেদিকে শুরু করবেন করেন, একদিকে করলেই হলো, কাবার তো সব দিকে নামাজ হবে। উমারকে বলছে, উমার কোন দিকে শুরু করব? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলতে একটু সময় লাগবে, বলো। হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাবার পূর্ব দিক, ওটা পশ্চিম দিক। এবার আমার বলার কারণ হচ্ছে, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা, মানুষ যে দরজা ধরে হাউ মাউ করে কাঁদে। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরা আসওয়াদটা, কাবার পূর্ব দিকে রয়েছে কি না আপনার কি না মুলতাজিম, যেখানে বিশ্বনবী বুককে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন। হযরত ইবনে আব্বাস বলছেন, না না বলেনি, হযরত ইবনে আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন, ওই জায়গায় দোয়া কবুল হবে। কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, এটা আপনার বংশের কূপ, আপনার দাদির পদ্দাদি এ হাজেরা এখানে কূপ বানিয়ে গেছে, তার বদলতে দোয়ার বদলতে এটা হয়েছে। কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, এটাও আপনার দাদির দৌড়ে মৌজিদ মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে। সর্বোপরি আমি উমার বলছি, এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর, আর এই কাবার পূর্ব দিকে এই চৌহদি জায়গাটা হলো আপনার দাদার হযরতে ইব্রাহিমের। এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে কোরআনে, এই জায়গাটা ইব্রাহিমের। তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা। আমি উমার বলছি, ওই মাকাম ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্য ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। এটা হযরতে উমার বললেন, ওর চিন্তা চেতনার কথাটা বললেন। এমন সময় জিবরাইল আমিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিম, হে নবী, হে তুমি তোমার মুসল্লাটা মাকামে ইব্রাহিমে রাখো, তোমার বংশের জায়গাতে রাখো। তার মানে উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল, উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল। আপনারা একটু ধৈর্য, ওকে মাওফাকুল ওহী বলতেন। ওই জন্যে লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? মদিনা, মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হওয়া। আর একবার বোঝানোর জন্য বলছি, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট এরশাদ আর আমাদের দেশে বদরুদ্দিন আজমল আসামের প্লেনে করে মাটি নিয়ে সেখানে নিমের গাছ লাগিয়েছে। কোন গাছটা বড় বয়স হচ্ছে 37 বছর, কোন গাছটার বয়স হচ্ছে 40 বছর। এইটার মতো পিন পিনে হয়ে আছে, কারণ আবহাওয়াতে বাড়ছে না। ওখানে প্রত্যেকটা গাছের নিচে ট্যাপ আছে, কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল, তাও বাঁচছে না। এইরকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামানায়,
উমারের কত দূরদৃষ্টিতে জ্ঞান এবার বুঝবেন। আল্লাহ রসুল ওইদিকে গেলে গাছের নিচে বসতেন, আবার একটা ডাল এইরকম আপনাদের আমের গাছের মতো চলে গেছে, ওইদিকে হাঁটতে গেলে মাথাটা নামাতেই হবে, নাহলে এখানে ফেটে রক্ত বের হয়ে যাবে। হজরে তোমার একটা কুড়োল নিয়েছে গাছটা কাটার লেগে, হাজি মরুভূমিতে আল্লাহ দিয়েছে গাছ কাটবে, কারো সহ্য হবে? ফেরেশতা সাহাবীরা বলছে উমার, বলে কি হলো, কোথায় চললে? বলে গাছ কাটতে। গাছ কেন কাটবে? মরুভূমির গাছ তুমি জানো না? বলছে ওই জন্যই তো কাটছি। সাহাবীরা ভয়ে কেউ কিছু বলতে পারছে না, একটু মুডেপ লোক ছিল। আল্লাহ রসুল বলছে ইয়া রাসূলুল্লাহ, উমার ওই গাছটা কেটে দেবে। উমার এদিকে। নবীজি জানতেন যে আমার এই ছাত্রটা কি রকম, মাদ্রাসার শিক্ষক জানে আমার কোন ছাত্রটা কেমন। রসুল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দিবে। জি, তা আমি যেখানে ছায়ে বসি, বলে ওই জন্যই তো কাটবো। আরো রাগ লাগছে কিনা? নবীজি বলছে তোমার নিয়তটা বলো। উনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের মডেল, আপনি হলেন আমাদের আইডিয়াল। আপনার মতো করে আমরা চললে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, আপনার মতো করে চললে আমরা আখিরাতে বেঁচে যাব। তার মানে আপনার পেছনে একটা কলম চলছে, আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পেশাব পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে। আর ওই রকম করে করে কিয়ামত পর্যন্ত লোক চলে জান্নাতে যাবে। তাহলে আপনি যেই গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে। রসুল এই গাছটা ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন। আর যখন এই কথাটা হাদিসের পাতাতে চলে আসবে, আপনার অনুপস্থিতিতে এমন কিছু বিগাড়ালা লোক আসবে দুনিয়াতে, যারা গাছতলা মাজার ভাজারে পূজা শুরু করবে। আর তখন যদি শুনে নেয় নবীজি এই গাছটার কাছে বসেছে, ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে। এর জন্য আপনার সামনেই আপনার গাছটা কেটে ওর জড় বুনিয়াদ দূরে দিব, পৃথিবীতে শিরকের বুনিয়াদ রাখবো না। নবীজি বলেন উমার রে, গাছের শেকড় তুলে ফেলে দাও, রাখা যাবে না। কত চিন্তা শক্তি মজবুত ছিল। যে আল্লাহ রসুল ওই উমারের কি টাইটেল দিলেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে উমার হতো। তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে, তাহলে ওটা ওর কত আখেরাতের চিন্তা। এবার মানুষটার ডিগ্রি বললাম, মানুষটার কোয়ালিফাইডটা বললাম, মানুষটা কত দামি বুঝে নিলেন। একদিকে দূরদর্শিতা জ্ঞান, একদিকে আল্লাহর সঙ্গে তার কত মেল, যে আল্লাহ ওনার মুখ পানে তাকিয়ে অনেক আয়াত নাজিল করেছে। একদিকে বিশ্ব নবী বলছে আমার পরে যদি নবী হতো তো উমার হতো। এই রকম ডিগ্রিওয়ালা লোকটা মসজিদে যখন ফজরের নামাজে আছেন, এমন সময় আবু লুলু বলে এক বেঈমান ইহুদি পেছন দিক থেকে একটা বর্ষা মেরে দিলেন। আরে বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল। হযরত উমার এবার বুঝে নিয়েছে এটাই আমার জীবনের অন্তিম কাল। তার কারণ আল্লাহর হযরত উমার দোয়া করতেন, এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো। তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি। হযরত উমারকে দুধ দেওয়া হচ্ছে, দুধটা মুখে ভরছে, পেটে যায় না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে। এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে, সাহাবীরা দল বেঁধে চলে আসে। হাই 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 হাই, কি হলো? দেখলেন কত সূক্ষ্ম দৃষ্টি। ওই অবস্থাতে এবার একজন সাহাবী ধরে আসছেন, ওর লুঙ্গিটা গুড়ালি নিচে আছে। আর ওই অবস্থায় হযরত উমার মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে, মওতের রাস্তায় চলছে, আর কিছুক্ষণের পর মওতের সোপান করবে। ওই অবস্থায় হযরত উমার এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রসুলের শূন্যটাই মেরে দিচ্ছে। তখন ওকে বলছে, এ আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে কোনো দুঃখ নাই, আমি উমার মরলে ইসলামের কোনো ক্ষতি হবে না। তুই রসুলের শূন্যটাকে বাঁচা, আগে শূন্যটা তুই মেরে দিলি রে। রসুলের শূন্যকে আগে তুল, গোড়ালির ওপরে কাপড়টা পর। উমার মরাটা বড় বিপদের কথা নয়, উমার মরাটা বড় দুঃখের কথা নয়। রসুলের একটা সুন্নত মরে গেছে, এটাই হলো বড় দুঃখের কথা।
চিন্তাটা দেখেন। এটাও আমার বায়ানের বিষয় নয়, মাঝে বলে দিলাম। এরপরে বিষয় হযরত উমর পড়ে গেছেন। উমারের বেটা যেমন বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা শিয়াল লয়, বাঘের বাচ্চা বাঘ। ভাই আমার জন্য দোয়া করেন। 506 সুগার আমার খালি পেটে, জিভ আটকে যাচ্ছে, জেনে পানি খেয়েছে। 506। আর সুগারের কথা মাইকে বলছি না ভয়ে, ওষুধ নিয়ে চলে আসছে, খালি জড়িবুটি। ঘরে 400 ডাক্তারের ওষুধ আছে। এই বডিটাকে যে কতজনা এক্সপিরিয়েন্স চালাচ্ছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। তারা মহব্বত আনছে অবশ্য, সেটা বুঝতে পারছি, আল্লাহ তাদের ভালো দান করুক। তো ওই অবস্থায় হযরত উমর পড়ে আছে, মাথাটা। উমারের বেটা দৌড়ে এসে বাপের মাথাটা জাঙ্গে দিয়েছে, মাথাটা আস্তে আস্তে লাগছে, আর বলছে, আব্বা আব্বা, আপনি তো মওতের রাস্তায় হাঁটছেন, এটা তো সুসংবাদ, কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে। উমর কেঁদে উঠলেন। কাঁদছেন কেন? আপনাকে তো এত বিচক্ষণ মানুষ, আপনাকে এত হতাশা লাগছে কেন? ছেলের কথা দেখেন, বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না, খালি এখন মোবাইল টেপে বুদ্ধি বেশি হয়ে গেছে। ছেলে বাপকে বলছে, আপনাকে দেখে হতাশা লাগছে কেন? তোমার চোখের পানিতে বলছে, তোর বাপের ইতিহাস তুই জানিস? তোর বাপ কত গুনাহগার, রসুলের জান নিতে গেছিল, মাথা কাটতে গেছিল এই বেঈমান। সেই পূর্বের কথা তুলে ধরছে। তখন ওর বেটা বলছে, আব্বা, আপনার নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি? আপনার নামের শেষে রসুল কি লাগিয়েছেন? হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই টাইটেলটা রসুল দিয়েছেন, আল্লাহ আপনার উপরে রাজি আছে। তখন উমর তার বেটাকে বলছে, বেটা রে, এ গাধার উপরে আল্লাহ রাজি হয়েছে কিনা এই নিয়ে টেনশনে আছি। এখন আমার মওতটা বড় জিনিস নয়, মরতেই তো হবে। বেঈমান মরবে, ইমানদার মরবে, মওতের সোপান তো নিতেই হবে। কিন্তু সব থেকে বড় চিন্তায় আছে, আমি মরার পরে রবের সামনে কেমন করে দাঁড়াবো। আমি তো আমার নেকি কিছু খুঁজে পেছি না, চিরুনি তল্লাশি করছি দূরবীন লাগিয়ে, আপনার কিনা লাইট দিয়ে, আমার জিন্দেগিতে নেকি খুঁজে পেছি না। এইটা বলতে বলতে বলছে, বেটা একবার আম্মা জান আয়েশার কাছে যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। কেন বাবা? জিয়ে বলগা যে আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে। মানে রসুলের দাফন যেখানে হয়েছে পাশে আবু বকর, তো ওইখানে আমি, ঘরটা তো আম্মা জান আয়েশার, রসুলের যেখানে দাফন হয়েছে ওটা আম্মা জান আয়েশার ঘর, মসজিদে নববী, ওটা ওই হুজরাটা আম্মা জান আয়েশার। তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকবো, একবার পারমিশনটা নিয়ে এসো। কেন? রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, আর আবু বকর আছে, এটা ওর বাপ হলো, দুজনার সঙ্গে পর্দা নাই। এরপরে যদি আয়েশা বলে স্বামী আর বাপের পরে আমি শুভ, জায়গাটা রেখে দেয় তো রাখতে পারে, কারণ ওর জায়গা। আর আমি যদি শুয়ে যাই আয়েশার বড় বিপদ হয়ে যাবে। তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কিনা। বেটা গেল, উম্মুল মুমিনিনকে ডাকলেন, বলছেন আব্বা পাঠিয়েছে। কেন গো? আব্বার অবস্থা খুব খারাপ মনে হয়, যেন এখনই আল্লাহর মোলাকাতে চলে যাবেন। তা আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে। কি? বলে দুই বন্ধুর কাছে শুতে চাইছে, দুই সাথীর কাছে শুতে চাইছে, এটা পারমিশন দিবেন? আম্মা জান আয়েশা বললেন, জি আমি পারমিশন দিব। ইসলাম নামে যে প্রদীপটা জ্বলেছে, এই প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যতটুকু কোরবানি আছে, আমি যতটা জান লাগিয়েছি তার থেকে উমারের বেশি কোরবানি আছে। অতএব উমার রসুলের পাশে থাকার হক রাখে, আমার বাপের পাশে থাকার হক রাখে। আমি পারমিশন দিছি, আমার ঘরে উমারের দাফন হবে। এবার ছেলে বলল আলহামদুলিল্লাহ। গিয়ে শোনাচ্ছে, আব্বাজি
আলহামদুলিল্লাহ, সুসংবাদ, আম্মা জান আয়েশা পারমিশন দিয়েছে। তখন হযরত উমর বলছে, বেটারে তুমি একটা কাজ করিও, আমি মরে গেলে আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার আগে আর একবার পারমিশন নেবে, কারণ আমি এখন বেঁচে আছি, এই জন্যই হয়তো চোখ শরমে বলে দিয়েছে হ্যাঁ জায়গা দিব, আর মরে যাওয়ার পর যদি দেয় তবেই দাফন করবে। এরপরে বেটাকে বলছে, যে উদ্দেশ্যে এত বড় ঘটনা শোনালাম, এবারে মেন উদ্দেশ্য বলছি, বেটা তোর জাং থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে। আমি তো জীবনে কিছু করতে পারিনি, আল্লাহর কাছে কি করে মোলাকাত করব? সামনে আমার দিন চলে এসেছে, আমি আল্লাহর সামনে কেমন করে দেখাবো? তাই আমার মাটিতে যদি মুখটা নিগড়ে নিগড়ে মরতে হয়, আর এই দৃশ্য দেখে আমার রব যদি আমাকে মাফ করে দেয়, তাহলে উমার সেদিন বেঁচে যাবে। ভাইরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তোরা যে নবীকে বারবার কিয়ামতের প্রশ্ন করছিস, কতগুলো পুঁজি তোরা তৈরি করেছিস যে সেই কিয়ামতের দিন গিয়ে আল্লাহর সামনে তোরা দাঁড়াবি। আমরা নিজেদেরকে শেষ করে দিই। জি ভাই, বক্তা এলো নিয়ে আর 10 মিনিট চলছে না, মাথা ঘুরছে, 500 ডেকে পড়ে যাবো, আমি মাথা ঘুরে পড়ে যাবো, না পড়ে যাবো, মাথা ঘুরছে। আপনার সঙ্গে আমি কোনো ধোঁকাবাজি কথা বলি না, আপনার সঙ্গে একটা মনের সম্পর্ক। ভাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার 506 সুগার নিয়ে ভুগছি, মানে আমার শরীরটা পারমিট করছে না। আপনারা যে বসে আছে এখন, যে কটা আছেন এ কটা সলিড মাল আছে, এবার বুঝতে পারছি এরা আল্লাহর জন্য আছে। আমি আপনাদের ইমানের খবর জানি না, দিলের খবর জানি না, কিন্তু ওপর দেখে তো আমি এইটুকু বলবো মেঘ উঠেছে পানি হবে, এটা তার গায়েবী খবর নয়। এখানে যে কটা লোক বসে আছে, আল্লাহওয়ালা লোকটি বসে আছে, তা আমি খুশি হয়ে দোয়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও এবং কিয়ামতের মাঠে মাফ করো। জোরে বলেন আমিন।